আমাদের দেশের আর্থসামাজিক বিকাশের মূল ভিত্তিটাই হলো কৃষি। অথচ এই কৃষি ব্যবস্থাটা নানান প্রতিকূলতায় ভরা। একদিকে প্রকৃতির খেয়ালিপনা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অন্যদিকে কৃষিতে নানান রোগ এবং কীটপতঙ্গের অত্যাচার। এই প্রতিকূলতাকে নিয়ে কৃষকদের চলতে গিয়ে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই অন্নদাতা কৃষকদের কৃষি বিষয়ে সাহায্য করার জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীগণ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রোটেকশন সংস্থা তৈরি করে কৃষক ভাইদের কৃষি বিষয়ে নানান প্রশিক্ষণ দিচ্ছে সারা রাজ্য ঘুরে ঘুরে। 22শে সেপ্টেম্বর তাদের প্রতিষ্ঠান দিবস। 2024-এ তারা 10ম বর্ষে পা রাখল। এবার তারা তাদের প্রতিষ্ঠা দিবসে বাঁকুড়া জেলার সিএডিসি সোনামুখী প্রজেক্টে একটি কৃষক সচেতনতা শিবির করল। শিবিরের আলোচ্য বিষয় ছিল মৃত্তিকাবাহিত রোগ ও তার প্রতিকার। জেলার 4-5টি ব্লকের চাষি ভাইদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির হয়। দুটো পর্যায়ে চলে এই প্রশিক্ষণ বা সচেতনতা শিবির। কৃষি বিজ্ঞানীরা মত বিনিময়ের মাধ্যমে মৃত্তিকাবাহিত রোগ সম্পর্কে চাষি ভাইদের সচেতন করেন। সিএডিসি এর এক মনোরম পরিবেশে এই সচেতনতা শিবিরে কৃষি বিজ্ঞানীদের সুপরামর্শে চাষি ভাইরা ভীষণ খুশি। তারা আরও এই ধরনের প্রশিক্ষণ শিবির চাই, এমন মন্তব্য চাষি ভাইদের। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমরা ওখানে হর্টিকালচার বেস এরিয়া, আমরা বাগান থেকে আরম্ভ করে শাকসবজি থেকে আরম্ভ করে আমরা উৎপাদনটা বাড়াতে পারি এবং সেই ধরনের আমরা চাষবাসগুলো করতে পারি। সেখানকার জমি এবং ক্লাইমেটিক কন্ডিশন এবং সেচের সুযোগ সুবিধার উপরে বেশ করে আমরা ক্রপ সিলেকশন এবং ক্রপ রোটেশনটাও আমরা করতে পারি। আমাদের কৃষি বিজ্ঞানীরা এবং আমাদের কৃষি আধিকারিকরা সেই ধরনের আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক এসছেন, আমরা তার থেকেও অনুরোধ করব, আমাদের এই জেলার যে ভৌগোলিক অবস্থান সেটার উপরে বেশ করে আমাদের যদি আরও ক্রপ সিলেকশন আর নতুন নতুন যদি কোনো ক্রপস করা যায় যেগুলোতে বাজারের চাহিদা আছে, আমাদের উৎপাদন করলে হবে না, আমরা বাজারমুখী উৎপাদন অর্থাৎ মার্কেট লিঙ্ক প্রোডাকশন, যে উৎপাদনটা করলে আমরা দুটো পয়সা পাবো, যেটা বাজারে চাহিদা আছে। 10 বছর 15 বছর আগে কি 20 বছর চারা তৈরি করছেন ওরা, খুব সুন্দর, আমি দেখলাম ঘুরে ঘুরে। আবার সেই মাটিটাই 1-1 বছর ব্যবহার করার পরে আবার রাখছেন, আবার ওতে সারটা মিশিয়ে আবার সেই মাটিটা ব্যবহার করছেন। তাহলে রোগ জীবাণু যদি কিছু থাকে মাটির মধ্যে, তাহলে তার চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকবে। তাহলে কি করা যায়? চাইলেই তো যথেষ্ট উৎপাদনশীল মাটি আমার হাতে থাকবে না, পাবো না। এটা একটা বড় লড়াই লড়ছি আমরা, যে ক্রমাগত উৎপাদনশীল মাটি যদি কৃষির বাইরে, উৎপাদনশীলতার বাইরে চলে যেতে থাকে, তাহলে উৎপাদনশীল মাটি আমরা কোথায় পাবো? আপনারা জানেন, আমি জানি না কথাটা কি আপনাদের, আমি খুব কঠিন কিছু বলছি। ওই মাটির ওপরে ওই যে 1-2 ফুট মাটিটাই হচ্ছে উৎপাদনশীল মাটি। 2006 সাল থেকে আমরা চাষিদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বা মিটিং বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি। 2015 সাল থেকে আমরা কৃষক বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন ব্লকে আমরা মৃত্তিকাবাহিত রোগের সচেতনতা দিবস হিসাবে পালন করি প্রতি বছর 22শে সেপ্টেম্বর। 2024 সালের 22শে সেপ্টেম্বর আমাদের 10ম মৃত্তিকাবাহিত রোগ জীবাণু, ফসলের মৃত্তিকাবাহিত রোগ জীবাণু সচেতনতা দিবস আমরা বাঁকুড়ার সোনামুখীর সিএডিসিতে আমরা করছি। এবং এটার মেজর উদ্দেশ্য হলো যে মৃত্তিকাবাহিত রোগ জীবাণুকে দমন করা বা প্রতিহত করা খুব মুশকিল। তার কারণ যখন মৃত্তিকাবাহিত জীবাণুগুলো উদ্ভিদকে আক্রমণ করে, প্রাথমিক অবস্থায় তার কোনো লক্ষণ দেখা যায় না, ফলে কৃষক বন্ধুরা কিছু বুঝতে পারে না। কিন্তু পরবর্তী অবস্থায় যখন গাছের উপরের দিকের মৃত্তিকাবাহিত রোগকে দমন করার জন্য আমাদের সঠিক রোগ দমন পদ্ধতি ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, সূতকৃমি, এরা মৃত্তিকাবাহিত রোগ জীবাণু হিসাবে কাজ করে। যে ধরনের রোগ মৃত্তিকাবাহিত রোগ জীবাণুগুলো, যে ধরনের ছত্রাকগুলো করে, তাদের মধ্যে হচ্ছে রাইজোপটোনিয়া সোলানি, স্ক্লেরোসিয়াম রক্সি, বিভিন্ন প্রজাতির ফুজেরিয়াম, স্ক্লেরোটিনিয়া, এই ধরনের বিভিন্ন ছত্রাকগুলো। পিথিয়াম ফাইটোপূর্ণ হলো ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, এবং এই রোগগুলি বেগুন, টমেটো, লঙ্কা, আলু এই বিভিন্ন ফসলে প্রভূত পরিমাণে ক্ষতি সাধন করে।
এর যদি আমরা সঠিক শনাক্তকরণ না করতে পারি এবং প্রাথমিক অবস্থায় থেকে এই রোগগুলোকে যদি আমরা সঠিকভাবে দমন ব্যবস্থা গ্রহণ না করতে পারি, তাহলে কিন্তু এই রোগ জীবাণুগুলোকে প্রতিহত করা খুব মুশকিল। কারণ এই রোগ জীবাণুগুলি বিভিন্ন ধরনের তৈরি করে, যেমন স্ক্লেরোসিয়া, ক্ল্যামাইডোস্পোর, এই বিভিন্ন ধরনের রাইজোপটোনিয়া সোলানি, স্ক্লেরোসিয়াম রনস্ট্রি জাতীয় ছত্রাকগুলি প্রায় 200 থেকে 400 বিভিন্ন প্রজাতির উদ্ভিদে আক্রমণ করতে পারে। তাই জন্য এই ধরনের রোগ জীবাণুকে দমন করা খুব মুশকিল এবং আমাদেরকে সুসংহত পদ্ধতি অবলম্বন করে এদের দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সেই ব্যাপারে আজকে আমরা সারাদিনব্যাপী হাতে কলমে এবং ট্রেনিং দিয়ে এই অঞ্চলের কৃষক বন্ধুদের এই ব্যাপারে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি, যাতে আমার কৃষক বন্ধুরা ভালোভাবে সমন্বিত পদ্ধতিতে এই মৃত্তিকাবাহিত রোগ জীবাণুগুলি দমন করতে পারে। আপনার নাম? আমার নাম ডক্টর সুব্রত দত্ত, অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ।